अच्छा मा तबे नितो तो ताहले खान लई लागिन नेहराई कना पुरुलिया जिला पारगना रतनलाल हांसदा गंके उनी लई आंजम आपना तेहेन दिन ना महियानां कथा को सारी धरम कोड कमिटी हहते तेहेन जहाँ बन जावरावकान नोडेरेन दुड़ुम माझी साथे पूब खन पश्चिम खन उत्तर खन दक्षिण खन हेज आकान सारी धरम रेन पतिवान माझी बाको माझी बारेन तारा फकुरे दपाल हन को हकन को हन किमिन को भारत जगत माझी परगना महल पुरुलिया जिला पाटा खन सानाम को मिट मिटते जोहारिन चालापिता साथे सरहाव नोआ हतिते मारमार कामी तालारे आपेया कामी बागी काते तेहेन दो छुट्टी दिन हो बांग काना नोंकान दिन रे आडी हर ऑफिस बागी काते रबन हेज काना खेत बद रे बिली हुडू बागी काते रबन हेज काना नोआ हतिते आकाम ग सरहाव आर जोहार आपनारा अनेके जानेन ना किंबा अनुमान करे निच्छेन सावतालदेर आजेर जमा जनसमावेशटा किसेर आमादेर मूल दाबी आजके सेटा हलो आमरा माइनरिटी रिलिजियास स्टेटास चाइछि जा आमादेर मौलिक अधिकारेर मध्य पड़े धर्मीय संख्यालघु अधिकार खुजरे पावा जाए ना बोललेई दिए देवा हय तार पक्षे कयेकटी कथा आमि बोलबो आपनादेर सामने আমরা অনেক বক্তার বক্তব্য শুনেছি খুব সুন্দর বক্তব্য বলেছেন যেগুলো পূর্বতর বক্তা কিছু বাদ রেখে গেছেন সেগুলোকে এখানে সেখান থেকে একটু কথা বলবো বাংলাতেও বলবো আমাদের সাঁওতালি ভাষাতেও একটা জাতিকে তখনই জাতি বলা হয় তার তিনটি বৈশিষ্ট্য থাকলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের উপজাতি বলা হয় সাঁওতাল রাজে উপজাতি নয় এইটা আপনারা জেনে রাখুন এই সভা থেকে জাতিসত্তার তিনটি বৈশিষ্ট্য হলো সে জাতির ইতিহাস থাকবে আর সেই জাতির ভাষা থাকবে ভাষা সংস্কৃতি ধর্মীয় আচার আচরণ সামাজিক রীতিনীতি থাকবে এই জাতির ইতিহাস আমি কয়েকটি ঐতিহাসিকের কথা উল্লেখ করব আমি শুধু তাদের কথা আমার মুখ দিয়ে বলবো আপনারা জানেন বিখ্যাত ঐতিহাসিক জেমস মিলের কথা আমি উল্লেখ করব জেমস মিল বলেছেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ার 163 পাতায় উনি বলেছেন পৃথিবীতে প্রথম নারী আন্দোলন প্রথম গণনারী যুদ্ধ যদি হয়ে থাকে সেটা যদি করে থাকে সেটা করেছে সাঁওতালরা পৃথিবীর প্রথম নারী গণযুদ্ধ এত বড় গর্বের ইতিহাস আরো আছে ঐতিহাসিক ডক্টর ভীমসেন স্মিথ তিনিও বলে গেছেন ভারতবর্ষকে স্বাধীন করতে যত ভারতবাসী মারা গেছে সাঁওতাল বিদ্রোহে যত সাঁওতাল মারা গেছে তার অর্ধেকও নয় এত বড় কথা আমি আমার মুখ দিয়ে শুধু বলছি এটা জেনে রাখা দরকার আপনাদের কি বললাম ভারতবর্ষকে স্বাধীন করতে যত ভারতবাসী মারা গেছে সাঁওতাল বিদ্রোহে যত সাঁওতাল মারা গেছে সেটা তার অর্ধেকও নয় আরো জেনে রাখুন এই ভারতবর্ষের ইতিহাস রচনার জন্য স্বাধীন ভারতে একটা ঐতিহাসিক সভা বসেছিল সে সভায় ডক্টর রমেশচন্দ্র মজুমদার একটা উল্লেখযোগ্য বক্তব্য পেশ করেছিলেন সেইটা আপনাদের সামনে আজকে বলবো অনেক ঐতিহাসিক বললেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ ডক্টর রমেশচন্দ্র মজুমদার বললেন না ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয় তাহলে সাঁওতাল বিদ্রোহের কথা বলতে হবে এই বিদ্রোহের কথা এই সময়টাতে 1855 সালে মার্শাল ল জারি ছিল যেখানেই সাঁওতালকে 2-3 জনের মধ্যে দেখা যাবে যেখানেই জড়ো হয়েছে তাদেরকে গুলি করে খতম করা সেই মার্শাল লকে তুচ্ছ করে এই ভারতবর্ষের জন্য এই দেশের জন্য যারা জীবন দান করেছিলেন সেই সম্পর্কে তৎকালীন ব্রিটিশ
পার্লামেন্টে রানী খবর নিলেন ভারতবর্ষের সাঁওতালরা কিসের জন্য যুদ্ধ করছে, কিসের জন্য প্রাণ দিচ্ছে। আমি শুনছি মৃত্যুকে তুচ্ছ করছে, ফাঁসুড়িরা ফাঁসি টেনে টেনে প্রকাশ্য দিবালোকে তাদের হাত ধরে যাচ্ছে, ফাঁসুড়িরা আর টানতে পারছে না। তখন ফাঁসুড়িরা ফিস ফিস করে আসামিরাকে বলছে, সারিবদ্ধ যারা ফাঁসি দেওয়ার জন্য সাঁওতালরাকে দাঁড় করানো হয়েছিল তারাকে বলছে, কাকা একবার বলো আমি ছিলাম না, মাসি একবার বলো আমি ছিলাম না, ভাই একবার বলো আমি ছিলাম না, তাহলে তোমাদের ফাঁসি হবে না, একবার বলো। কিন্তু কোন সাঁওতাল বৃদ্ধ বৃদ্ধা যুব পুরুষ কেউ বলেনি আমি ছিলাম না। চোখের সামনে দেখছে প্রকাশ্য দিবালোকে ফাঁসি হচ্ছে, অথচ কোন সাঁওতাল সেদিন বলল না সেই ফাঁসি আমি পড়ব না। সবাই পড়েছিল। এতটাই স্বাধীন চেতা জাত হলো সাঁওতাল। এই সাঁওতালদের রক্তে শিরায় শিরায় লড়াইয়ের রক্ত বইছে। এরা অন্যায়ের সাথে আপোষ করতে জানে না। আমরা এসেছি এজন্যে 2021-এ 7ই ফেব্রুয়ারি আমরা ধর্মীয় কোড বিল পেশ করা এবং সেই বিল উত্থাপনের পরও ধ্বনি ভোটে যেন পাস হয় আমরা চেয়েছিলাম, কিন্তু করা হয়নি। 7ই জুলাই 2022 প্রতিটি থানায় যেখানে সম্ভব হয়নি ব্লকে পরের দিন দেওয়া হয়েছে। প্রতিটি জায়গায় আমরা রবিবারও 7ই জুলাই আমাদের এখানে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি। সারা পশ্চিম বাংলায় উনি গুরুত্ব দেননি। উনার ইচ্ছা করলে ধর্মীয় বিল উত্থাপন এবং যে সংখ্যাগরিষ্ঠ নিয়ে উনি সরকারে আছেন, উনার শুধু বিলটা উত্থাপনের অপেক্ষায় আমরা আছি। সঙ্গে সঙ্গে উনার সদ ইচ্ছা থাকলে পাস হয়ে যায়। আমাদের এই 2021 থেকে 22 পর্যন্ত এই সরকারের কাছে কয়েকটি প্রশ্ন আছে, আপনারা মিডিয়া বন্ধুদের কাছে আমি বলতে চাই। 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট বনাধিকার আইন, সেই অনুসারে আজকে এই ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে আদিবাসীদের জায়গা এলাকা দখল করা যায় না। সেখানকার গ্রাম সভা বলতে গেলে 16 আনার মতামত না নিয়ে কিছু করা যায় না। কিন্তু বর্তমান গভর্নমেন্ট 2006 বনাধিকার আইনকে বাস্তবায়িত বা ইমপ্লিমেন্ট করছেন না। ইমপ্লিমেন্ট করলে আজকে অযোধ্যায় ফুরগা পাওয়ার প্রজেক্ট করা যাবে না, অযোধ্যার পাহাড়ে কাঁঠাল জল প্রকল্প করা যাবে না। এই অধিকার প্রয়োগ করলে আজকে দেউচা পাচামি বীরভূমে কয়লা খনি করা যাবে না। যে কথাটা আবার পিছন দিকে আসছি, এই অধিকার পেলাম কোথায় আমরা? সেই 1855 সালে রানী ভিক্টোরিয়া ওখানে তলব করলেন, যারা দায়িত্বে ছিলেন, খবর গেল ওনারা এই ভারতবর্ষের সব থেকে প্রাচীন মানুষ, এরা নিজেদের কাস্টমারি সিস্টেম আছে, এই সিস্টেমে এরা বাঁচতে চায়। তিনি তৎক্ষণাৎ 22শে ডিসেম্বর 2055 উনি ঘোষণা করলেন সাঁওতালদের স্বাধীন মতো থাকতে দিতে হবে। সাঁওতাল বসবাস এলাকায় কোনো বিদেশি জাতি ঢুকবে না ও আদিবাসী ঢুকবে না, এই রকম একটা আইন দেওয়া হলো সেই ব্রিটিশ পার্লামেন্টে 1855 খ্রিস্টাব্দে, যার নাম সাঁওতাল প্রজাস্বত্ব আইন, এসপিটি অ্যাক্ট। এই এসপিটি অ্যাক্ট অনুসারে সাঁওতালরা আজ অটোনমাস কাউন্সিলের মতো এদের সামাজিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অনুসারে মাঝি বাবা, গডেত বাবা, নাইকে বাবা এবং বিভিন্ন পারগানা বাবারা থাকেন। এত বড় অধিকার আমরা আজ এই গভর্নমেন্টে 75 বছরের মাথায় হারাতে বসছি, এটা অত্যন্ত লজ্জার। যে চিন্তা ভাবনা থেকেও হয়তো আজকে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করা হয়েছে সংবিধানের 1 নম্বর নাগরিক হিসাবে, সেই ভারতীয় একটা জাতীয় দল, সব থেকে ভারতবর্ষের পুরাতন জাতীয় দল, সেই দলের বিরোধী দলনেতা, বর্তমানের বিরোধী দলনেতা জাতীয় স্তরের, উনি রাষ্ট্রপতিকে বলছেন রাষ্ট্রপতি। ধিক্কার জানায়। যার হয়ে দিদি এখানে ক্ষমা চাইছেন সেই উকিলগিরি,
উকিলগিরি উনিও উনার রূপের বর্ণনা করছেন। আপনার এক মুহূর্ত লজ্জা বোধ, আপনার আত্মীয় স্বজন সামাজিকতায় বোধ যদি থাকে আর আপনি লজ্জায় ওই পদটাকে অলঙ্কৃত করতে পারেন না, এটা আমরা ঘৃণা ভরে বলছি, ঘৃণা সহকারে নেতা নেত্রীদের জানাচ্ছি। আপনাদের জানা উচিত এদের গর্বের ইতিহাস আছে, গর্বের ইতিহাস এদের আছে, অনেক কিছু বলা যায়, অনেক গর্বের ইতিহাস আছে। সেই রকম এদের ভাষা আছে, ভাষা আমরা জানি ভাষাবিদদের মুখ থেকে যে জাতির ভাষা ৯,০০০ শব্দের নিজস্ব ভাষা ভাণ্ডার থাকবে, সেই ভাষা হবে সমৃদ্ধশালী ধ্বনি ভাষা। আপনারা জেনে রাখুন, সাঁওতালি ভাষার চর্চা মিশনারিদের হাত দিয়ে হয়েছিল। সেই একজন ব্যাপটিস্ট মিশনারি, নরওয়ের একজন ব্যাপটিস্ট মিশনারি পিও বোর্ডিং সাহেব ৯,০০০ কেন, উনি লিখেছিলেন ৩০,০০০ শব্দের একটা ডিকশনারি। ৩০,০০০ শব্দের ডিকশনারি, এর থেকে আপনারা অনুমান করুন সাঁওতালি ভাষা কত সমৃদ্ধশালী ধ্বনি ভাষা। সেই ভাষা 2003-এর 22 ডিসেম্বর 2003-এর 22 ডিসেম্বর সেই ভাষা সংবিধানে স্থান পেয়েছে। সেই ভাষার ধারক বাহক সাঁওতালরা নিজেদের ভাষায় পূজা অর্চনার সমস্ত কিছু সিস্টেম আছে, অথচ আপনারা জেনে শুনে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য যেভাবেই এড়িয়ে যান, কিন্তু সাঁওতালরা ছেড়ে কথা বলবে না। এটা জেনে রাখুন, রাজপথে আপনাদের সরকারের বিরুদ্ধে অনিচ্ছা হলেও আমরা কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি। আপনাদের মুখ দিয়ে সেই বীর যোদ্ধা সিধু কানু 1855-57 সালে যারা 56 সালে যারা যুদ্ধ করেছিলেন, তাদের নামে এই রাস্তার সামনে, আমার বক্তব্যের সামনে তাদের নামকরণ রাস্তা আছে সিধু কানু ডহর। আমরা ডহর বললে খারাপ বোধ করি, ডাহার। এইরকম আমাদেরকে বারংবার পূর্বতন সরকারও আমাদের শহীদদের নামে নামকরণ করলেন, সেটা এপ্রোপ্রিয়েট যা বানান সেটা লেখা হলো না, ডহর করা হলো। আর দিদিমণি, আপনার উদ্দেশ্যও বলি, এখান থেকে আমাদের মনের কথা, ক্ষোভের কথা আপনিও বলেছিলেন সরকারে আসার পরে পরেই সেই 30 জুন, যেই দিন সাঁওতাল হুলবা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই দিন আপনারা খোঁজ নিয়েছিলেন আপনার অধিকারী বা আধিকারিকের কাছে ডহর বাবুদের কথা। আমরা এটা নিন্দা করি, যারা গভর্নমেন্টে আছেন, আমার পেড়াহড় এমপি মন্ত্রী, আপনাদের বলি একটু দিদিমণিকে বুঝান, এই ভুল ভাল বক্তব্য, এই স্বদেশ চেতা, স্বাধীন চেতা সাঁওতালদের সম্পর্কে ভুলভাল সিদ্ধান্ত যেন না নেয়। ইন্দো আদো বারিয়া পেয়া কথা আবো হর তিন মেনা আবোয়া ধরম দো ওনারে রেহের আপে যাহাই পেয়ে যাকানা বাক হয়ে যাকানা উনকু ঠেন প্রচার পে এবং তিনের গান সারি সে নাসে আপে তুলে কইলে পে মেনকে থেকে বাতা হইও আনোয়া কথা দো বাং সরহায়ও কানা বন। সরহাই দো নিজ আলোচনা রে বিষয় দো বাং কানা, এই বিষয় দো হিউ কানা সরহাই চাঁদো খন পুষ বঙ্গা ধাবি हमर সরহায়ও দিনাজপুর দো মাঘ বঙ্গা হকো সরহায়ও মই তাকো দই তাকো হাতম নানা তাকো যাহাই হাঁডি কো আগুয়া ভিতর রবন চড়রা অকয় কো বন বঙ্গা ওয়াকওয়া মারাং গুরু ওনা তায়ম বাবা তাকো থকরেন দাদা হাড়াম গড়ম হাড়াম বাবা তাকো, তার তায়ম গগো তাকো থক দিদি বুড়ি গড়ম বুড়ি গগো তাকো, ওনা তায়ম ভৈরেন ভায়াদরেন দা কান গড়ম কান আবকন কো লাহাও কান আর নই পারম গাডা পারম ভৈরেন ভায়াদরেন এতমকান রুধুল কো আবরেন বন চড়রা। জামাই যখন বন ভিতর উড়া গিয়া, বাহু যখন বন ভিতর উড়া গিয়া, যখন গে আবো ভিতর বন বঙ্গা বুড়ুয়া, আবো তো বঙ্গা হাপন কানা বন যত হর বন বঙ্গায়া, সেই মারাং গুরু আর আবরেন পুরুধুল কোগে। নোয়া গে তো সান্তাড়ি যাহা তেহেন ধরম রেয়া রেহেদ দো হনড়ে গে মেনা। ধরম রেয়া রেহেদ আম দাদা হাড়াম বাই তাহেন খান, আম গড়ম বাবাই হেক কোয়া, আম দাদা হাড়াম তাকিন বাকিন তাহেন খান নোয়া গে সারি, আম গড়ম হাড়াম গড়ম বুড়ি বাকিন তাহেন খান বাবা বাই হেক কোয়া নোয়া গে সারি। আর
আম গোগো আম বাবা বাকিন তাহেন কান আম বাম হেকুয়া নোয়া গে সারি চিরন্তন সত্য শাশ্বত সত্য নুকু গে তো বন বঙ্গা ওয়াকো কানা হো অকয় বন বঙ্গা ওয়াকো কানা হ নোয়া বুঝিওয়া মি কথাতে মেন লেখান নোয়া ধরম দো হানা কান তালে নওয়া ধরম দো এড়ে কানা নওয়া দো সারি কানা ওকা ধরম রিয়া উমুল পাঞ্জা কাতে মেন্দা আম দো সারনা কানাম ওকা ধরম রিয়া ওকা বিনতি রিয়া এক ওকা সেরে রিয়া পাঞ্জা উমুল কাতে মিট সময় ফুটনি কাতে যখন ভারতবর্ষ ফুরগল লাগি কো লড়াই দা উন সময় মিটি বাঙালি মেল নেতায় মেললা বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলা যাহাই তেহেন को भावना इहो फुटने कतिन मेना बांग्ला संतार बांग्ला जहाँ को भावना ओना दो झारखंड बिहार आसाम परे पे भावना आपे गे पे आपे रेन ओना रेन हर पंडित रघुनाथ मुर्मू ओडिशा रे भाषा स्वीकृति बापे दाड़े केदा पुरुलिया रेन बाकुड़ा रेन मिदनापुर रेन मिक कथाते उत्तरबंग खन दक्षिण बंग नवा समतल सानाम बेंगल रेन हर जुमित कते आले ले कोरावा कदा आले स्वीकृति ले कोरावा कदा आज सावताली भाषाय 55টি বিদ্যালয়ে পঠন পাঠন করা হয় পঠন পাঠন হয় বিদেশে এই ভাষার চর্চা হয় এগুলো আপনাদের জানার দরকার আছে এত সাধারণ তুচ্ছ বিষয় নয় অত্যন্ত ক্ষোভের সাথে অত্যন্ত ঘৃণার সাথেও আমরা এই ক্ষোভ উগরে দিচ্ছি আজ রাজপথে বাধ্য হচ্ছি আমাদের এই লোক আছে আমাদের এই জনপ্রতিনিধিত্ব করছেন তারাও দিদিমণির কাছে তুলে ধরছেন না খারাপ লাগছে এই জায়গায় আর তায়ম সেন আরহই হিজুক কানা নয়া হতে থেকে আবরেন তেহেন আবুয়া ধরম করম বাবন উরুমিদা আবো দক্ষিণ সেন বাবন জোহারা সরস্বতী দুর্গা সেন কালী যদি কো দহইয়া উত্তর মুখ কতের হিন্দাবা আপুন তকো ইঙ্গাইন তকো কাসেন সামাঙ্গাতে পে জোহারা সান্তাল হল কারাবন সে অন্তে গান হল তাবনা জোহার নোয়া চর্চায় তাবন পে আতুরারেন হল সালা গালমারা আরো মিটিং নেওয়ার আলে ঠেন মিটিং গিদের এটা হারাম হপন সরস্বতী বঙ্গায় বেনা কোয়া আদো যত হটে বড়ায়া বঙ্গা বেনা চেত কাতে কো বেনা কোয়া বুসুবাটি ওনা লাহার আরো কাট কহ তাহেনা ওনা চিতান রে ওদা লসর চিতান রে গেন্দ্রে তারপরে ফিনিশিং বিভিন্ন ভাবে করাবা আদো হনা গেন্দ্রে সে লুগড়ি নোয়া দো আজ বাবা মোড়া ঘাট রে আয় জোগাড়া বাংখান ঘাট ভাঁদুড়ু লুগড়ি নাওয়া লুগড়ি দোবা আদো হনওয়া লুগড়ি গেলবার পারি সান্তাড় হড় হে হো যত হড়া চালাক তাবনা বাবু তকো মই তকো যত হড় ছন্দরন্দ পে সাজাও কোয়া আর জোহার লাগি সুঞ্জে ও ভিজা কোয়া নোয়া কো হতে আবুয়া যাহা কো দরকার কান তাবনা আরু ফেরাও রে আগোতে হো না আরু ফেরাও মা হনা আপেট ফুটেন তেহি নে হরক কলা দমে সঙ্গে বইন মেনা আবুয়া ধরম দো পূব সেন বন জোহারা পশ্চিম সেন বন জোহারা উত্তর নাখা বন জোহারা দক্ষিণ নাকান সান্তাড় খান দো সারি ধরন মুলেন হর খান দো আলগে বন জোহর মা নোয়া দো আপেঠেন জড়তিতি যাহাতে ডিমান্ড মেনা ওনা কো মুদ্রে যাহা আবরেন লাহাতেন বক্তা কো বাকো লই কেদা ওনা কো একটি বক্তব্য ইনি নডিং লইয়া ওনা দো ফরেস্ট রাইট অ্যাক্ট রে কথা ওনা দো লই কিদা ওনা সাথে কুড়বি হড়া কথা 26 নভেম্বর সংবিধান গৃহীত দিবস বা সংবিধান দিবস নোয়াবন বাড়ায়া অনড়ে পুরুলিয়া রে হেজ কাতের বড় হাসু কাল ওনাতে কি লই যাতে আপে সামনে মিটি মাহলে বেসরা হেজ কাতের এমন লাটি কাতের লই আচুর বড়া কিদা গায়ান লেকা মেন্দায় করবে হড়দ আদিবাসী কানা কো বাই বার আদুই মেন্দা বাং কানা কো ওনারে নথি এই পুরুলিয়া রেন সান্তাড় এই কুড়বি তলারে তাহেন সান্তাড় এই মেন্দা 1856 সাল রে যখন মানভূম কেচা কাতের বাংলা সেন পুরুলিয়া বেসাই না উন সময় রে কয়েকটি কথা বাবা তাকো ঠেন আজম কাদা নোয়া কথা আপেঠেনি সিয়ারা উন সময় উনকু কো মেন কাদা মদ মুরগি শুয়োর ছাড়ো বামন দিয়ে বিয়া করো মাহাতো কুর্মী সম্প্রদায়ের লোকজন আজকে বলছে আমরা আদিবাসী নেতা মন্ত্রীরাও বলে দিচ্ছেন হ্যাঁ এনারা আদিবাসী কুর্মী সমাজ
আদিবাসী যে ওনারা নন সেটা আপনাদের জানার দরকার আছে। আমি তাদের এলাকার তাদের প্রতিবেশী হিসাবে আপনাদের রাজপথে দাঁড়িয়ে শোনাতে চাই। আপনারা জেনে রাখুন 1896 সাল থেকে 1896 সাল থেকে কুর্মী সম্প্রদায় মাহাতো কমিউনিটি যারাকে বলি আমরা চিনি, তারা একটা সংগঠন করেছিলেন অখিল ভারতীয় কুড়ুম ক্ষত্রিয় মহাসভা। অখিল ভারতীয় কুড়ুম ক্ষত্রিয় মহাসভার বক্তব্য হলো কুর্মী জাতি ক্ষত্রিয় বংশজাত এইটাকে তুলে ধরার দরকার আছে এবং প্রচার প্রসার করার দরকার আছে। এই উদ্দেশ্যে ওনারা 36টা মহাসম্মেলন করেছিলেন। 36টা মহাসম্মেলন। তারপরে 1929 খ্রিস্টাব্দে 1929 খ্রিস্টাব্দে পুরুলিয়াতে ঘাগরজুড়িতে পুরুলিয়ার ঘাগরজুড়িতে শেষ মহাসভা হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় আমরা মুরগি পুষব না, আর সমস্ত ক্রিয়াকর্ম সামাজিক রীতিনীতি বিবাহ শ্রাদ্ধি ব্রাহ্মণ দিয়ে হবে। এইটা স্লোগান হয়েছিল মদ মুরগি শুয়োর ছাড়ো বামুন দিয়ে বিয়া করো। এই স্লোগান আমার বাবা আমার দাদু এনারা শুনেছেন তাদের কাছ থেকে। এই বড় নথি আজকে কোনো অজান্ত কারণে হয়ে গেল না, আমরা বাদ গেল। কোথায় আপনারা ছিলেন আদিবাসী? কোথায় আপনাদের আদিবাসী সংস্কৃতি? কারাকে আদিবাসী বলা হয় এই ডেফিনিশনটা তাহলে আসা যাক। তারাই আদিবাসী যারা বিদেশিদের কাছে নিজেদের সংস্কৃতি ভাষা বিসর্জন দেয়নি, যারা তারাই আদিবাসী। আপনাদের কে নিজস্ব সংস্কৃতি আছে? আপনারা সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভের রুলের কথা বলেন, কে আপনাদের সেই সামাজিক পদাধিকারী ব্যক্তিবর্গ? আপনাদের লায়া কোথায়? জানি পূজা করবেন পূজারি, পাঠান কোথায় আপনাদের যিনি পূজা করবেন? পুরোহিত কোথায় আপনারা পূজা করবেন? প্রকৃতির উপাসক বলছেন আপনারা। এই মিথ্যা ভাওতাবাজি রাজনীতিক একটা সুবিধা লাভের জন্য আপনারা এই সমস্ত করছেন। এটা যারা আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন কিংবা মদত দিচ্ছেন, ইন্ধন দিচ্ছেন, এটা আপনারা লড়াইয়ের একটা বীজ বপনে সাহায্য করছেন। এই হুঁশিয়ারি আমার বক্তব্য থেকে পরিষ্কার জেনে নিন। এটা অন্যায় করা হচ্ছে। আদিবাসীদের যে রক্ষা কবচ সাংবিধানিক দেওয়া হয়েছে, জমি জায়গা লেনদেন চলে না, এটা হয়ে গেলে আদিবাসী এলাকার মানুষ আবারও গরিব হবে এবং ভিখারিতে পরিণত হবে অনেক সম্প্রদায়। কাজেই কুর্মী সম্প্রদায় কোনো মতেই তারা কৃষ্টি কালচার তাদের যা বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া থাকার কথা তাদের নেই। ওনারা নিজের থেকে বলেছিলেন মদ মুরগি শুয়োর ছাড়ো বামুন দিয়ে বিয়া করো। নিজেরাই বলেছিলেন আমরা আদিবাসী নই, এখন বলছেন আমরা আদিবাসী। এবং কিছু আমাদেরই জনপ্রতিনিধি নির্বাক থাকছেন, মানে আমরা পার্টি এত লাগাও না যাহাই বাকো বুঝদা নোয়া কথা তো বুঝপেস যাহাই কো মেন্দা আলে দো সারনা নোয়া খন সান্তাড় হপন লেকা কাতে লাজাও রেয়া তো বানুয়া। উনকু বুঝ হচো রেয়া দায় দো আপেয়া হকানা কুরুমুটু বন বাকু বুঝা উনকু সালা সেগই বন তোপাগা মুচুর রে তেউরহ উনকু বুঝো রেয়া দরকার মেনা মুচুর রে মিটিং কথাই মেনা তারপরে যে বক্তব্য মেনা বকা মেনা কথা বলা। উড়িষ্যা কে ঝোড় রে महासम्मेलन हुई कना ओडे इन आर मिटी दादा होलिंग चला बारीपादा सेंतेलिंग सेनेना झारखंड मालिंग बड़ाई नुकु दो जाहिर बानु तकवा जाहिर नेल कते बाम को होत दाड़िया टाटा करन रे दिसोम जाहिर ते जाहिर मिटी मिना तकवा एटा कतो सेरकम जाहिर बानु तकवा। ओडिशा चला चला हरते सांताड़ दुकान और मिना भीत पिंडे नेल कते मने हुई कना सांताड़ा कना आदो उनी दादाई कुली कना हे दादा नोआ मा भीट पिंडे मा सांताड़ एके कान हर को येलो कना उनका उनका के आदो जाहिर दो बिना तको से बा मिटी हो जाहिर तो बिनेला आदो मेना इन हो बाबू नेल दा जाहिर दो बाल मिटी नुकु बा को बड़ाया नुकु बिनती बारते सेरेन दुरंग ओका सुमुल पंजा कते सारना कना को नुकु दो कोरवड़ हिजुआ रुवड़ कोआबो नोआ आगी भार आबो हताव लगाओना बिनती बारते रे आमा रोडते बंगाई बुझा आमा बाखेड़ते बंगाई बुझा और धरम दम ᱧᱩᱛᱩᱢ सारना मुंडरी शब्दते नोआ दो बांग बोल सेन हचोआ और जहाई करेन दो सांताड़ रे खारसाला दुड़ुब पानते बानुक तको जहाई को दो
জাতি বিচ্যুতি বন মেতা কো কান জাহাই রেন দো বাহু মিটিক দো খ্রিস্টান মুডে গো হর জাহাই রেন দো বাহু দোসার ছুটকি দো খ্রিস্টান লড়কা গো হর উনি দো বাখান চেত ছড়ে ধর্ম ছড়াই প্রচারা নোয়া কথা তো আপে প্রচার লাগা পিয়া নুয়া আয়ুরতে তো বাবন গয় নোয়া বুঝ লাগা বুনা আরো মিটিক কথা নোয়া সগাড় দি তোরা লাগা পিয়া ঝাড়খণ্ড রে সান্তাড় মেনা কোয়া ঝাড়খণ্ড বিধানসভা হবন চলা ওনে হবন পেশা সারি ধরম সান্তাড় কো লাগি দো সারি ধরম কোড বিল হুইমা উড়িষ্যা রে নোয়া দবন পেশা উড়িষ্যা রে আসাম রে নোয়া আঙ্গি ভার সারি ধরম কোড কুমিঠেন জড়তিতে ইঞ্জিন রে হরওয়া নোয়া দবন হে হমুলামা নোয়া কো মেন কাতের দেমা সালাম কো আবওয়া ধরম বন উরুমা আর আবওয়া ধরম বন দহয়মা বিলজু হারাম হপন আবো গেলবার পারিস জাতি তাবো হিসকে হলো একাল এবাং গবিনা সুলুকতে দেবন তাহেনা পাটিকুটি দো জাহায়েন গে লোককান টুকান সান্তাল সমাজ রে মিট জীবন তাহেনা সালাম করি আডি আডি সাহা পুরুলিয়া জেলা পারগানা রতনলাল হাসদা গমকে আডি দাবান কথা আজমান বোনা